নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। একই দিনে উদ্ধার দুটি মালিকবিহীন গাড়ি, চাঞ্চল্য কাঁথি জুড়ে। জমি সংক্রান্ত মিউটেশনের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, বিএলআর অফিসে ডেপুটেশন বিজেপির। পথ দুর্ঘটনা রুখতে সচেতনতার প্রচার, গোলাপ ও চকলেট হাতে রাস্তায় নামলো প্রাথমিক পড়ুয়ারা। সৈকত জুড়ে নেশাজাত দ্রব্যের রমরমা, দেদার আমোদ প্রমোদের জেরে অপসংস্কৃতির অভিযোগ। ফের আত্মঘাতী আইআইটি ছাত্র, আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। জেলে চালু হলো সংবাদপত্র, বন্দীদের কথা উঠে আসতে চলেছে বন্দীদের লেখনীতেই। নাবালিকা অপহরণের অভিযোগ তমলুকে, অভিযোগ দায়ের থানায়। অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ, বিলের প্রতিলিপি পুড়িয়ে কোর্ট চত্বরে মিছিল করে প্রতিবাদ। হলদিয়া আদালতেও প্রতিবাদ করলেন আইনজীবীরা, কাজ বন্ধ রেখে প্রতিবাদ আদালতে। পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র, চাঞ্চল্য কাঁথিতে। ব্যবহৃত হচ্ছে হাঁড়ি সেচ পদ্ধতি, কম খরচে জল সমস্যার সমাধান, রুক্ষ জমিতেও প্রচন্ড গরমে ফলছে ফসল। আসছে বিস্তারিত খবরে। নম্বরবিহীন মোটরসাইকেল এবং এক মারুতি অল্টো LXI গাড়ি উদ্ধার করল কাঁথি থানার পুলিশ। গাড়ি দুটি কাঁথির SDO অফিসের কাছ থেকে উদ্ধার হয়েছে। গাড়িগুলি কে বা কারা ফেলে গেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। একই দিনে একটি মালিকবিহীন মোটরসাইকেল ও একটি 4 চাকার গাড়ি উদ্ধার হলো কাঁথিতে। কাঁথির SDO অফিসের কাছে একটি নাম্বারবিহীন মোটরসাইকেল বেশ কয়েকদিন ধরে পড়ে থাকতে দেখে পুলিশ। শুক্রবার ওই নাম্বারবিহীন মোটরসাইকেলটিকে আটক করে পুলিশ। শুধু তাই নয়, দীঘা কলকাতা রাস্তায় কাঁথির তৃপ্তি সিনেমা হলের কাছ থেকে একটি মারুতি গাড়িও উদ্ধার করে কাঁথি থানার পুলিশ। সব মিলিয়ে একই দিনে মালিকবিহীন একটি বাইক ও একটি 4 চাকার গাড়ি উদ্ধার হয়। গাড়িগুলি কোথা থেকে ওখানে এলো, কে বা কারা কি কারণে ওই গাড়িগুলি ওখানে ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। জমি সংক্রান্ত মিউটেশনের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ডেপুটেশন নিয়ে প্রতিবাদে সোচ্চার হলো বিজেপির মহিষাদল ব্লক কমিটি। ডেপুটেশনের পর একটি পথসভাও আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে। রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে সোচ্চার হয় বিজেপি নেতৃত্ব। রাজ্যব্যাপী জমি সংক্রান্ত মিউটেশনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হলো বিজেপি। বিজেপির মহিষাদল ব্লক কমিটির উদ্যোগে BLRO দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো শুক্রবার। প্রায় 150 জন বিজেপি সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অভিযোগ, মিউটেশন ফি যেখানে 1% ছিল সেখানে বেড়ে হয়েছে প্রায় 4%। এরই প্রতিবাদ করছে বিজেপি। ডেপুটেশনের পর একটি পথসভাও অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মৃত্যুঞ্জয় পানিগ্রাহী, শুভ্রা মাইতি, তপন ব্যানার্জি সহ অন্যান্যরা। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। রামনগর থানা ও রামনগরের বিধায়ক ও শীতলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হেলমেটবিহীন বাইক আরোহীদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে পথ দুর্ঘটনা বিষয়ে সচেতন করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রয়াস। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার 116B দীঘা মেচেদা জাতীয় সড়কে প্রায় দুর্ঘটনা লেগে থাকে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সেই জন্য রামনগর থানার শীতলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে শুরু করলো প্রচার। সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি। আরেকবার দাও ফুলটা আরেকবার দাও, জোরে বলো। ওই যে মোটরসাইকেল, চলুন আপনি চলুন না, আপনি চলুন না। এই দাদা পেছনে এই ভাই রামনগর থানা ও প্রশাসনও সহযোগিতা করে। প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা শনিবার সকাল সকাল চকলেট ও গোলাপ ফুল তুলে দেয় দীঘা মেচেদা 116B জাতীয় সড়কে যাতায়াতকারী হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে। চকলেট ও গোলাপ দিয়েই সচেতনতার বার্তা দেয় তারা। এই যে দক্ষিণ শীতলা আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম করছেন, সেফ ড্রাইভ সেভ লাইফ। বিনা হেলমেটে মোটরসাইকেল চালাতে বারণ করছেন জীবনকে সুরক্ষা করবার জন্য। তাই জন্য আজকে দক্ষিণ শীতলা মিলনী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মহাশয়গণ এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে এখানে আছেন, আইসি আছেন, সমস্ত আধিকারিকবৃন্দ আছেন, আইপিএস উনি আছেন, আপনারা সবাই আছেন। আজকের সবাই নিয়ে অভিভাবকরা এখানে আছেন, লোকাল নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে। রাস্তায় স্কুল উদ্যোগ গ্রহণ করেছে, সহযোগিতা করছে পুলিশ প্রশাসন, যাতে এখানে বিনা হেলমেটে এই রাস্তা দিয়ে যাতে কোনো মোটরসাইকেল কেউ না চালায় এবং দ্রুত গতিতে যাতে মোটরসাইকেল না চালায় মানুষের। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ব্যস্ততার জীবন থেকে শান্তি পেতে মানুষ ছুটে যায় সমুদ্র সৈকতে, কিন্তু মন্দারমণি তাজপুরের সমুদ্র সৈকতে প্রকাশ্যেই চলছে মদ্যপান, মদ, গাঁজা সহ বিভিন্ন নেশাজাত দ্রব্য। উদ্দাম উল্লাসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শান্তিকামী পর্যটকরা। সবকিছু দেখেও পুলিশ উদাসীন, এমনটাই অভিযোগ। ঘিঞ্জি শহুরে জীবন থেকে একটু শান্তি পেতে মানুষ ছুটে যায় সমুদ্র সৈকতে, কিন্তু সেখানেও এখন গিজগিজে ভিড়। মন্দারমণি তাজপুরের সমুদ্র সৈকতে প্রকাশ্যেই চলছে মদ্যপান। মদ, গাঁজা সহ যে কোনো নেশাজাত দ্রব্যের আমেজে পাগল হচ্ছেন অনেক পর্যটকই। টাকা থাকলেই মিলবে সবকিছু, সঙ্গে চলছে প্রচন্ড শব্দে বক্স বাজিয়ে দেদার হুল্লোড়, সবই চলছে প্রকাশ্যে। কত করে কি দাও, কি দাও, কি ফ্লেভার আছে? ও কত করে ঘন্টা? না একটা কোন যতক্ষণ থাকে। তো কি আছে, কি ফ্লেভার? তামাক তো পুলিশ কিছু বলছে না? এই ব্যাপারে এখনো কোনো ইয়ে হয়নি। এদিকে এমন উদ্দাম উল্লাসে প্রাণ ওষ্ঠাগত শান্তিকামী পর্যটকদের। সবকিছু দেখেও পুলিশ এ বিষয়ে উদাসীন, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কতক্ষণ ধরে? একবার লাগিয়ে দেবো, যতক্ষণ চলবে। আর তো কতক্ষণ চলবে? 40 মিনিট চলবে। কি দিচ্ছ? টবাকো? ওদের কি দিচ্ছ? ওদের কি দিচ্ছ আর কি? মানে হুঁকোতে কি দিচ্ছ? ফ্লেভার। পুলিশ কিছু বলে না? জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য খড়গপুর IIT-তে। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা অনুমান পুলিশের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদমারি হাসপাতালে পাঠানো হয়েছে। ফের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়গপুরের IIT-তে। শুক্রবার বিকেলে নিধিন নামের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো তারই হস্টেলের কামরা থেকে। IIT-র নেহেরু ক্যাম্পাসের একটি রুমে পাওয়া গেল তার দেহ। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন নিধিন। হস্টেলের অন্যান্যদের সাথে কথাও বলা বন্ধ করে দিয়েছিলেন ওই ছাত্র। এরপর শুক্রবার বিকেলে যখন হস্টেলের সবাই বাইরে চলে যায়, তখন নিজেরই রুমে দরজা লাগিয়ে সিলিং থেকে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন
নিধিন নামের ওই ছাত্র। পরে সকলে তাকে ডাকাডাকি করতে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তার দেহ উদ্ধার হয়। হিজলি ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদমারি হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে এই আত্মহত্যা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। এবার বন্দীদের খবর, বন্দীদের কথা উঠে আসতে চলেছে বন্দীদেরই লেখনীতে। দেশের মধ্যে প্রথম এই পরিকল্পনা নেয় মেদিনীপুর কারাগার কর্তৃপক্ষ। নতুন এই সংবাদপত্র খোলা হাওয়ার উদ্বোধন হয় শনিবার। এবার বন্দীদের খবর, বন্দীদের কথা উঠে আসতে চলেছে বন্দীদের লেখনীতেই। সৌজন্যে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার। দেশের মধ্যে প্রথম এই পরিকল্পনা নেয় মেদিনীপুর কারাগার কর্তৃপক্ষ। সেই মতো প্রস্তুতিও শেষ করে উদ্বোধন হয় এই সংবাদপত্রের। নাম খোলা হাওয়া। আপাতত সাপ্তাহিক হিসেবে প্রকাশিত এই সংবাদপত্রের এডিটর থেকে সাংবাদিক সকলেই বন্দী। এতদিন একমাত্র কারাগারের খবর বলতে নেট থেকে পাওয়া ইংল্যান্ড থেকে বেরোনো জেল মেল নামের একটি অনলাইন সংস্করণ। তবে সেখানেও বন্দীরা লেখেন না। সুবল বাবু প্রাক্তন শিক্ষক একজন, বাইরের সমাজের কোনো একটি ঘটনায় আদালতের সাজা পেয়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে আছেন। উনি প্রকাশের সময় যখন আমার হাতে এটি তুলে দিচ্ছেন, মানে সম্পাদক হিসেবে যখন প্রকাশকের হাতে প্রথম কপিটা তুলে দিচ্ছেন, মানে এত অঝোর ধারে কাঁদতে ভদ্রলোককে আমি কখনো দেখিনি। ওনার বয়স হয়েছে প্রায় 65 তো হবেই। উনি একটি কথাই শুধু বললেন যে স্যার আমি শিক্ষক ছিলাম, শিক্ষক হিসাবে আমি যতদিন শিক্ষকতার সুযোগ পেয়েছি ততক্ষণ ভাবতাম যে আমি যদি একটা কাগজ বার করতে পারতাম ভালো হতো। তো সেই স্বপ্ন জেলের বাইরে আমি পূরণ করতে পারিনি, জেলের ভেতরে এসে এইভাবে যে স্বপ্নটা পূরণ করতে পারবো এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এটা কি আপাতত উইকলি রয়েছে? কাগজটা এখনো পর্যন্ত সপ্তাহে একবারই বেরোনোর কথা আছে। কোনো সপ্তাহে যদি পারা যায় 2বার বের করার একটা সিদ্ধান্ত আছে। কিন্তু আমাকে সম্পাদক মণ্ডলী যা জানিয়েছে, বা এই কাগজটার যারা কর্মকর্তা মণ্ডলী বলা যাক, তারা যারা আছেন আর কি, প্রায় 15 থেকে 20 জনের একটি টিম, তারা আমাকে যেটা জানিয়েছেন যে তারা দ্রুত চেষ্টা করছেন দ্রুত যাতে এটিকে দৈনিক সংবাদপত্র হিসাবে প্রকাশ করা যায়। সেদিক থেকে হতে পারে বিশ্বের মধ্যে প্রথম প্রকাশিত হলো এই সংবাদপত্র, যেখানে এডিটর থেকে সাংবাদিক সকলেই জেলবন্দি। বন্দীদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যেই এই খোলা হাওয়ার ভাবনা। নিউজ প্রিন্টে প্রকাশিত এই সংবাদপত্রকে ঘিরে প্রথম দিনই উৎসাহিত জেল সুপার থেকে বন্দী সকলেই। সবাই কি বন্দী? তারা কি কোনো টাকা পয়সা পাবে এর জন্য? এরা যারা কাজ করছে তারা সবাই বন্দী। আমরা চেষ্টা করছি যে এই বন্দীদেরকে উৎসাহবর্ধক কিছু ভাতা দেওয়ার। এটা তার জন্য এটাকে কোনো রেমুনারেশন বা মাইনে বা ইত্যাদি কিচ্ছু বলা যাবে না। কি সাংবাদিক বা কি সম্পাদক মণ্ডলী বা অন্যান্য যাদের, তাদের উৎসাহবর্ধক কোনো কিছু দেবার, তাদের পাশে দাঁড়ানোর, যাতে তারা তাদের উৎসাহটাকে টিকিয়ে রাখতে পারে, সেটার একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। দেশের মধ্যে প্রথম কোনো কারাগার হিসাবে আপনারা এই কাজ করে দেখালেন, কেমন লাগছে? ভালো, মানে শুধু ভালো না, আমি গর্বিত যে মেদিনীপুর সমগ্র ভারতবর্ষকে স্বাধীনতার স্বপ্ন দেখতে শিখিয়েছিল, সেই মেদিনীপুর সংশোধনাগারের ভেতরে যে আবাসিক আছে তাদের চিন্তার স্বাধীনতার স্বপ্ন দেখাতে শুরু করলো এই খোলা হাওয়া দিয়ে, সারা ভারতবর্ষকে দেখাতে শুরু করলো। আমি জানি না, আমাকে অন্যরকম মন্তব্য শুনতে হয়েছে আমি যখন বলেছি এটা সারা পৃথিবীতেই এই স্বপ্ন দেখার এই শুরু। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
এক নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পাড়ারই এক যুবকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চনসরপুর গ্রামের ঘটনা। নাবালিকার বাড়ির তরফ থেকে তমলুক থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল তমলুকে। তমলুক থানার চনসরপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, ইফতাত ফিরদৌস নামে গ্রামেরই এক যুবক স্থানীয় এক নাবালিকাকে অপহরণ করে। আমাদের পরবর্তীকালে একটা তাড়াহুড়োর ব্যাপারে সবাই তাড়াহুড়োর মধ্যে কমপ্লেন করতে গেছে, পুলিশ রাত্রেবেলা কাগজ দিচ্ছে না, কাগজ নেই। রাত্রেবেলা দোকান খুলতে যাচ্ছি, দোকান খুলছি না। একটা পেপারে লিখতে লিখতে শেষ হয়ে গেছে, বায়ান লেখার শেষ নেই। এত গল্প আছে এর মধ্যে, লিখে শেষ করতে পারবো না। কিন্তু সে জায়গায় একটু জায়গাও ছিল, তাকে বললাম কি এই ভাষাটা না কমপ্লেন একবার যা হয়ে গেছে আর কিছু করার নেই। ওই তমলুক থানা পুলিশ। আবার কি নতুন করে আমরা কোন থানায় যাবো? আমার থানা আমারই পুলিশ করে তো অনেক কিছু করে, পুলিশ এই ব্যবস্থা নেই। না, পুলিশকে আমরা এইভাবে চাপ দিবে তখন তো আমাদের ওই বায়ানটা হয়েছে যে কি, যখন আমার কোনো কথা তার মধ্যে নোট করা গেল না, আমি কিন্তু সরে পড়লাম না। আমার যখন বায়ান তাতে নোট করা গেল না, আমি না। গত 5ই এপ্রিল ঘটনাটি ঘটে। ওই দিনই অপহৃতা নাবালিকার বাবা তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবক ফিরদৌসের সাথে গ্রামেরই এক মহিলার রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। আমার মেয়ের নাম ইফতাত ফিরদৌসী। ওর 16 বছর 6 মাসের মতো বয়স হবে। গ্রামেরই একটা ছেলে ওকে জোরপূর্বক করে নিয়ে চলে গেছে। এখন 16-17 দিন হয়ে গেছে, কোনো কিছু খবর পাচ্ছি না। মেয়ে বেঁচে আছে, মেয়েকে বিক্রি করে দিয়েছি, কী অবস্থা আছে আমরা থানায় জিডি করেছি, থানায় খোঁজখবর করেছি, কোনো সুধার পাচ্ছি না। ছেলের নাম কি? ছেলের নাম শেখ মেহেরাজ আলী। ছেলে আগেও কিরকম করেছে? ছেলে এর আগেও অন্য একটা মেয়ের এরকম জীবন নষ্ট করেছে। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। জেনেছি বলতে সবকিছু হয়েছে মায়ের আশ্রয়তে। আচ্ছা, পুরোটা মায়ের আশ্রয়তে। এর আগে একটা ঘটনা ঘটেছিল, এতে আপনার পঞ্চায়েত মেম্বার সাবিনা ইয়াসমিনের মেয়ে, তার সঙ্গে প্রায় 2 বছর নাগাদ একটা রেজিস্ট্রি ম্যারেজ করেছে। রেজিস্ট্রি ম্যারেজ করার পর ওখানে ওদের রিলেশনের সঙ্গে মোটামুটি অনেকটা সম্পর্ক হয়ে গেছে, আসা যাওয়া সব কিছু হয়েছে। হওয়ার পর যখন মাঝখানে একটু তিক্ততা বেড়ে গেছে, বলতে তিক্ততা বেড়ে গেলে আমাদের এখানে সমাজসেবী দুজন আছে, ওদেরকে বলা হয়, মানে ওদের তরফ থেকে বলে আর কি। বলার পর কিন্তু ওরা কোনো ইয়ে করেনি। আমার মনে হয় ওদের ইন্ধনে সেটা চলে গেছে। এখান থেকে চলে যাওয়ার পর মানে ঠিক 15 দিনের মাথায় এই মেয়েটাকে নিয়ে চলে যায়, আলুগুলির মেয়েকে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের আইনজীবীরা অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রতিবাদ করল শুক্রবার। সিভিল ও ক্রিমিনাল 2 কোর্টের আইনজীবীরাই মিলে সোচ্চার হন এই বিলের প্রতিবাদে। একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হন তাঁরা। অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ করলেন আইনজীবীরা। পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের আইনজীবীরা শুক্রবার এই বিলের প্রতিবাদে সরব হন। সিভিল ও ক্রিমিনাল এই 2 কোর্টের অ্যাডভোকেটরাই সোচ্চার হন বিলের প্রতিবাদে। সংরক্ষিত হচ্ছে না, মানুষের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না, সংবিধান সংরক্ষিত হচ্ছে না। তাই আমাদের আন্দোলন, এই আন্দোলন সামিল হয়েছে সারা ভারতবর্ষে, অর্থাৎ এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে পূর্ব কর্মসূচি অনুযায়ী আমাদের জেলা শাসক মাননীয় রশ্মি কমলের কাছে আমরা যাব। আমাদের যে দাবি দেওয়া, আমরা যে অনৈতিক আমরা মানছি না, তার বিরুদ্ধে আমাদের শুক্রবার কোর্ট চত্বর জুড়ে চলে প্রতিবাদ মিছিল। ডিস্ট্রিক্ট জাজের দপ্তরের সামনেই বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান আইনজীবীরা। এরপর একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হন তারা। আপনারা দয়া করে নীতি করে জায়গা নিয়ে দাঁড়িয়ে যান। আপনাদের সামনে সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS।
অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল 2017-র প্রতিবাদে বিলের কপি পুড়িয়ে বিক্ষোভ হলদিয়া মহকুমা আদালতের আইনজীবীদের। প্রায় 200 জন আইনজীবী আদালতের সামনে এসে বিক্ষোভ দেখায়। অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন হলদিয়া মহকুমা আদালতের আইনজীবীরাও। জেলার বিভিন্ন আদালতের পাশাপাশি হলদিয়া আদালতেও বিলের কপি পুড়িয়ে আইনজীবীরা বিক্ষোভ দেখান। খুবই পরিপন্থী, এটা কখনো মক্কেলদের জন্য মানে যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করি একটা মক্কেলকে রেমেডি দেওয়ার জন্য। আমাদের কথা তুমি দেখে না, আমাদের অজ্ঞাতে কোনো কিছু হতে পারে, তার জন্য লয়ার সেই আইনটাই হতে চলেছে। আমাদের যে ল কমিশনের চেয়ারম্যান মানে ইন্ডিয়ান ডিএস সমান তিনি মানে উদ্যোক্তা, তার আমরা প্রতিবাদ করছি, তার আমরা সেই কালা বিলটাকে আমরা পড়ালাম, আমরা সবাই লয়ার মিলে প্রতিবাদ করলাম। এদিন হলদিয়া আদালতের প্রায় 200 জন আইনজীবী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। আদালতের কাজ বন্ধ রেখে এই বিলের প্রতিবাদ করা হয়। আজকের এই প্রস্তাবিত যে কালা কানুন অ্যাডভোকেটস অ্যাক্টের সংশোধনের জন্য যেটা অচিরে রাজ্যসভা এবং লোকসভায় পেশ করা হবে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। যে সবচেয়ে দুঃখের কথা যে লয়াররা যারা সমাজকে দিয়েছে, দেশে স্বাধীনতা এনেছে, শিক্ষা সংস্কৃতি বিভিন্ন জায়গায় যাদের অবদান অনস্বীকার্য, সেই আইনজীবীদের আজকের স্বাধীনতা হরণ করতে চলেছে। তাদের জন্য কিছুই আর্থিক ব্যবস্থা করেনি। আজকে কি কর্মসূচি করব? আজকের আমরা কর্মসূচি করেছি, আমরা এই কোর্ট পরিক্রমা করেছি কালা কানুন প্রত্যাহারের দাবিতে, এবং যে প্রস্তাবিত যে বিল সেটা পুড়িয়েছি এবং জনগণের সামনে আমরা বোঝাতে চেষ্টা করেছি কেন আমরা আন্দোলনের পথে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। রাস্তা পেরোনোর সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত এক স্কুল ছাত্র। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের ঘটনা। আহত ছাত্রকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে পথ অবরোধ করে স্কুল ছাত্র এবং স্থানীয় বাসিন্দারা। রাস্তা পেরোনোর সময় পথ দুর্ঘটনায় আহত হলো 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্র। জানা গেছে ওই আহত ছাত্রের নাম সঞ্জয় সামন্ত। কাঁথির রাখালচন্দ্র বিদ্যাপীঠের ক্লাস 6 এর ছাত্র সঞ্জয়। ওই ছাত্রকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বহুদিন ধরেই স্কুল কর্তৃপক্ষের দাবি ছিল স্কুলের সামনে বাম্পার তৈরি করা হোক। অভিযোগ, বাম্পার তৈরি না হওয়ার কারণেই সবসময় ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। শুক্রবার ঘটনার পরেই স্কুলের সামনে পথ অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। আজকে এখানে ক্লাস 6 এর একজন ছাত্রকে, আমাদের বিদ্যালয়ের একজন ছাত্রকে একটা মোটরসাইকেল ধাক্কা মারে। কিন্তু এটা এই প্রথম নয়, এর আগে আরও একাধিকবার হয়েছে এইরকম ঘটনা। তো আমরা এখানে স্কুলের গেটের দুদিকে বাম্প করার জন্য দাবি নিয়ে আমরা একাধিকবার ভিডিও সাহেবের সঙ্গে দেখা করেছি, পিডব্লিউডি অফিসে দেখা করেছি, চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা এটা চরম অবস্থায় পৌঁছেছে বলে এখানে পথ অবরোধ, আমরা ছাত্রছাত্রীরা খুব ক্ষুব্ধ হয়ে এবং তারা উত্তেজিত হয়ে রাস্তায় বসে পড়ে, রাস্তা অবরোধ করে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। প্রচণ্ড গরমে চাষের জন্য প্রয়োজনীয় জলের অভাব দেখা যায়। এক্ষেত্রে চাষের ক্ষেতে সাধারণত ড্রিপ ইরিগেশন পদ্ধতির ব্যবহার করা হয়, কিন্তু ইদানিং হাঁড়ি সেচ নামক একটি সেচ পদ্ধতির ব্যবহার খুব কম খরচে গাছে জল দেওয়া হচ্ছে। প্রচণ্ড গরমে জল অপ্রতুল। পানীয় জলের সাথে সাথে চাষের জন্য প্রয়োজনীয় জলেরও অভাব দেখা দেয়। এক্ষেত্রে চাষের ক্ষেতে সাধারণত বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন পদ্ধতির ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে পাইপ দিয়ে গাছের গোড়ায় জল দেওয়া হয়। এখানে একটা হাঁড়ি সেচের ব্যবস্থা করা আছে। এই কলসি সেচ বা হাঁড়ি সেচটা হচ্ছে এক ধরনের ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন অনেক ধরনের হয়, তার মধ্যে খুব লো কস্ট ড্রিপ ইরিগেশন এই কলসি সেচের মাধ্যমে করা যায়। কিন্তু ইদানিং
হাঁড়ি সেচ নামে এক সেচ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, যেখানে খুব কম খরচে ভালোভাবে গাছে জল দেওয়া হয়। এখানে যে আমবাগানটা দেখা যাচ্ছে, এই আমবাগানটা এখানকার পঞ্চায়েত থেকে মাতৃভূমি গ্রুপ ওরা করেছিল এনআরজিএসের মাধ্যমে, কিন্তু সেই বাগানটার ক্ষেত্রে এখানে রুখাশুখা মাটি, এই যে গ্রীষ্মকালীন যে ওয়েদার, এখানে খুব ড্রাই ওয়েদার, সুতরাং এখানে জলসেচের প্রচণ্ড অভাব। সুতরাং জলসেচের অভাবের জন্যই এই মাতৃভূমি গ্রুপ আমার কাছে অ্যাপ্রোচ করেছিল যে স্যার আমাদের বাগানটা যদি একটু সেচের ব্যবস্থা করতে পারে তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হয়। তা আমি দেখলাম এই যে বাগান, এই প্রায় 300 গাছ আছে। এই 300 গাছকে বাঁচাতে গেলে এখানে কোনো জলের সোর্স নেই, যে নর্মাল যে আমার ড্রিপ ইরিগেশন পাইপের মাধ্যমে করা হয় সেই ড্রিপ ইরিগেশন পাইপের মাধ্যমে করানোর মতো সেরকম কোনো উপায় নেই। সেই কারণে আমি ভাবলাম যে যদি লো কস্ট ড্রিপ ইরিগেশন কলসিসের মাধ্যমে করতে পারি, প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আমি একটা করে কলসি দিতে পারি এবং সেই কলসির নিচে যদি একটা করে ফুটো করে রাখতে পারি, সেই ফুটোর মাধ্যমে ফোটা করে জল পড়বে, যাতে প্রত্যেকটা গাছের গোড়াটা ময়েস্ট থাকে এবং গাছটা গ্রীষ্মকালে সুন্দরভাবে জলসেচের ব্যবস্থা করা। এখানে হাঁড়িতে একটি ছোট্ট ফুটো করে জল ভর্তি করে গাছের গোড়ায় রাখা হয়, এর ফলে ধীরে ধীরে জল পায় সেই গাছ। আমরা এসেছি একটা সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের এই যে অর্চারটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন আমের চারা লাগানো আছে। এই আমের চারাটা এখানে মাতৃভূমি একটা সেলফ হেল্প গ্রুপ আছে, ওরা এই আমের বাগানটা তৈরি করেছিল, কিন্তু ওদের জলসেচের ব্যাপারে বা আম গাছগুলোকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই ভরা গ্রীষ্মতে খুবই একটা চিন্তাদায়ক ব্যাপার ছিল। সেই কারণে ওনারা আমার কাছে অ্যাপ্রোচ করেন যে স্যার যদি গাছগুলোকে বাঁচাতে পারেন কোনোরকমভাবে জলসেচের ব্যবস্থা করে তাহলে আমার বিশেষভাবে উপকৃত হবে। এই ভেবে আমি এই গাছগুলোকে বাঁচানো এসেছে। বিশেষ করে এখানে যেহেতু কোনো জলের সেরকম সোর্স নেই, শুধুমাত্র দুটো টিউবওয়েল করা আছে, এই টিউবওয়েল দেখে আমি যেহেতু জলের কোনো পাম্পেরও সোর্স নেই, সেই কারণে আমি এই হাঁড়ি সেচের ব্যবস্থা করি। এখানে এই হাঁড়িগুলোকে কোমরের কাছে বিশেষ পদ্ধতিতে তৈরি করানো হয়েছে, যেখানে ছোট্ট করে একটা করে নিচে ফুটো করানো আছে। এই পদ্ধতিতে খরচও অনেক কম। এই পদ্ধতি ব্যবহার করেই রুক্ষ অঞ্চলে যেখানে জলের সমস্যা রয়েছে সেখানেও বিভিন্ন ফল ও শস্য উৎপন্ন হচ্ছে। ওর নাম উজ্জ্বল কুমার মণ্ডল, আল্লাডি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। এই যে প্রকল্পটা করা হয়েছে কতটা বাস্তবায়িত হয়েছে, কতটা লাভজনক কি মনে করছেন? দেখুন, আমাদের এটা পুরো রুক্ষ জমি, আমাদের পুরো জঙ্গলে ভর্তি ছিল আর কি। তখন আমরা যখন এনআরজিএসে প্রোগ্রাম করি, এখন এনআরজিএস থেকে যেটা বলছে আর কি যে একটা সম্পদ তৈরি করা, তো আমরা সম্পদ তৈরি করার লক্ষ্যে আমরা কী করলাম, এটাকে আমরা বিডিও সাহেবের কাছে প্রস্তাব দিলাম যে এখানে একটা বড় ভ্যাস ল্যান্ড আছে আমাদের খাস জমি, এটাতে যদি একটা ফলের বাগান তৈরি করা যায় তাহলে আমাদের এই এলাকার লোকও উপকৃত হবে এবং জায়গাটা যেটা জঙ্গল হয়ে আছে সেটা একটা কাজে লাগবে আর কি জমিটা। তো এটা আমরা বিডিও সাহেব তখন কী করলো, ওনারা হর্টিকালচার ডিপার্টমেন্টকে সাথে নিল। হর্টিকালচার ডিপার্টমেন্ট আমার পুরো এরিয়া যতটা দেখছেন ওটা বেড়াটায় হর্টিকালচার থেকে দেওয়া হয়েছে। আমরা কি করলাম, এনআরজিএস থেকে লেবার দিলাম এবং তার সাথে সাথে ল্যান্ড ডেভেলপমেন্ট করলাম। এবং আমার সামনেই ডিবিসি মাইথন আছে, ওনারা সিএসআর ফান্ড থেকে গাছ চারা দিয়েছে। তো এই 3 জায়গা থেকে নিয়ে আমরা এই বাগানটা তৈরি করেছি। বাগানের গাছগুলো যখনই গ্রীষ্মকাল এসছে তখন আমরা এডিও সাহেবের কাছে গেছিলাম যে আমরা এই দুটো টিউবওয়েল থেকে জল দিচ্ছি, একদিন পরেই শুকিয়ে যাচ্ছে, তো এটা যদি আমাদের কিছু ব্যবস্থা করা হয়। তো এডিও সাহেব আমাদের এসে দেখে হাঁড়ি সেচের ব্যবস্থাটা করেছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।